গোকুল দর্শন একদম ভেজ রসইতে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের যেই রেসিপিটা করে দেখাবো কুদ্রি সুকা। কুদ্রিগুলোকে ভালো মতন ওয়াশ করে সেটাকে দুফালা করে কেটে নেব। একটা পাত্রে কিছুটা পরিমাণ জল ও সামান্য পরিমাণ লবণ দিয়ে কুদ্রিগুলো ওর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। কুদ্রিগুলো সিদ্ধ হতে আমরা একটা মশলা বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল ও 4-5টা শুকনো লঙ্কা, 2 চামচ গোটা ধনিয়া, হাফ স্পুন জিরে এবং হাফ স্পুন সর্ষে দিয়ে সেটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। একটা গোটা নারকেলকে আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নারকেলটাকে দিয়ে সামান্য পরিমাণ তৈরি করা মশলাটা ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। একটা জিনিস লক্ষ্য রাখবো যাতে এটা পুড়ে না যায়। নারকেলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলাটা নারকেলের গায়ে লেগে আছে। কুদ্রিটা যেটা আমরা সিদ্ধ করতে দিয়েছি সেটাকে পুরোপুরি সিদ্ধ করব না, মোটামুটি সিদ্ধ করব। একটা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দেবো। এটা গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ স্পুন কালো সর্ষে, 1 স্পুন হিং এবং 1 স্পুন হলুদ দেবো। 20 পিস ক্যারি পাতা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে মশলাটাকে ঢেলে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে মিক্স করে নেব। কুদ্রি সিদ্ধ করার জল আমি এখানে রেখে দিয়েছিলাম, 2 চামচের মতন ইউজ করব। তোমরা চাইলে নর্মাল গরম জলও ইউজ করতে পারবে। মশলাটাকে একটু নাড়িয়ে নেব। এক্ষেত্রে মশলাটা কুদ্রির গায়ে ভালো মতন লেগে যাবে। সিদ্ধ করা কুদ্রিটাকে দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট সবজিটাকে কষিয়ে নেব। এখানে আগুনটাকে মিডিয়াম টু লো রাখবো। সবজিটা তৈরি হয়ে গেছে। সবজির গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে আছে। এতে খুবই দারুণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে দাও। আর তোমরা যারা যারা বাড়িতে বানাবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।